আসসালামু আলাইকুম। বরাবরের মতো রাকিব বলছিলাম। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ট্রিপলি স্কুল ফর ফ্রেশ এয়ার। প্রথমে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই ভিডিওতে ইন করার জন্য। আপনি থাম্বনেল দেখে ইন করেছেন, আশা করি সেই উদ্দেশ্য সফল হবে। আপনারা আমার হাতে দেখছেন ফেস সিকোয়েন্স মনিটরিং রিলে। এটি হচ্ছে অটোমেশনের একটি খুবই সেন্সিটিভ পার্ট। এই অংশটি দিয়েই আমরা আসলে এর আগে ওভারভিউ দিয়েছি, সেই ওভারভিউ অনুযায়ী এটি কাজ করে। এটির আজকে আমরা টিয়ার ডাউন অর্থাৎ এটিকে ওপেন করে দেখব এর ভিতরে কি আছে এবং কিভাবে আছে এবং কিভাবে এটাকে ওপেন করতে হয়, কিভাবে চেক ব্যাক করতে হয়, এগুলো নিয়ে আজকে আসলে কথা বলবো। নর্মালি এগুলো আমরা খুলে দেখার সুযোগ খুবই কম পাই, তো চেষ্টা করব আপনাদেরকে ভিতর থেকে দেখানোর জন্য যেন আপনার কনফিডেন্স লেভেলটা অনেক বেশি বাড়ে। তো আজকে এটা নিয়ে যেহেতু ওভারভিউ দেওয়া শেষ, তো আজকে এটা নিয়ে এখন আমি এটাকে টিয়ার ডাউন করে দেখাবো যে এর ভিতরে কি আছে। তো চলুন শুরু করা যাক। তার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে চাপ দিয়ে অল করে রাখবেন, একটি লাইক করবেন এবং কোনো মতামত থাকলে সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দিতে। এটাকে প্রথমে খুলতে হবে। খুলতে হলে আমরা এই অংশটি আছে, আপনি খেয়াল করে দেখুন, এই অংশটিতে আমরা প্রেস করব, মানে এই দুটো অংশ এইভাবে প্রেস করব। তো প্রথমে আমরা এটাকে প্রেস করছি, চাপ দিচ্ছি, দেখুন ওপেন হয়ে গেল। ঠিক এ পাশেও একটি লক আছে, এটাকে প্রেস করলাম, এটা ওপেন হয়ে গেল। এটা খুবই সিম্পল, এখানে কোনো স্ক্রু নেই, কিচ্ছু নেই। তো এই অবস্থায় আমরা যেটা করব, এই যে এটা হচ্ছে যে লক, যেটা আমরা সি চ্যানেলের সাথে লক করে রাখি, সেই অংশটি। এই অবস্থায় আমরা এবার এই অংশটি খুলে নেব। আমরা হালকা করে চাপ দিলে পরে এই অংশটি খুলে আসবে এবং এটার প্রথম অংশটি দেখতে এরকমই লাগে, তো দেখতে খুবই অড লাগছে। তো এরপর যেটা হলো যে আমরা এই যে পার্টটি আছে, এটা আবার লেগে গেছে, যদিও আমি এই পার্টটি আবার খুলে নিচ্ছি। এই যে ব্যাস, সুন্দর করে আমি এটা খুলে নিলাম। এই হলো আমাদের একটি ফেস সিকোয়েন্স মনিটরিং রিলের ভিতরের অংশ। আপনারা দেখছেন ভিতরে একটি সার্কিট বোর্ড আছে, এখানে অনেকগুলো ইলেকট্রনিক্স কম্পোনেন্ট দেয়া আছে। এখানে ছোট্ট একটি আইসি দেখতে পাচ্ছি আমরা, এখানে ছোট ছোট দুটি এলইডি আছে আর একটি গ্যাপ। তো এগুলো হচ্ছে কানেক্টিং পয়েন্ট। আমি এগুলোর কানেক্টিং পয়েন্টগুলোকে খুলে দেখাবো আপনাদের। সো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি রিলে আছে, একটি রিলে মডিউল এখানে আছে, যেটার সাহায্যে আসলে এনওএনসি গুলোর কার্যক্রম ঘটে থাকে। তো আরেকটি পার্ট কিন্তু রয়ে গেছে, এই পার্টটিতে আমাদের এখানে লক আছে, লকটি আমি খুলে নিচ্ছি। এই যে এখানে একটি লক আছে, লকটি আমি খুলে নিচ্ছি। এই যে খুলে গেল। এই যে এই হলো পুরা ওপেন। এবার আমি কানেক্টিং পয়েন্টগুলো আস্তে করে খুলে রাখছি, এগুলো এপাশে আমি খুলে রাখছি। তো এটিও আবার একটি মজার বিষয়, একটি আরেকটির সাথে সুন্দর করে কানেক্টেড, সব কিছুই কিন্তু খোলা যাচ্ছে। এটা খুবই মজার একটা বিষয়, সব কিছুই সুন্দরভাবে খুলে নেওয়া যাচ্ছে। আমি এটা রেখে দিচ্ছি। ওকে, দেখুন আপনাদের এই অক্সিলারি পয়েন্টটি আছে অথবা যে এনওএনসি পয়েন্টটি আছে, সেটা কিন্তু খুলে গেল। তো এটিতে প্রবলেমটা আমি আপনাদেরকে আগে দেখাইনি। এটার প্রবলেমটা হচ্ছে যে মাঝে মধ্যেই আমার এই এনওএনসির যে কন্ট্যাক্টটি আছে সেটি মাঝে মাঝে ছেড়ে দেয়। এটাকে আমরা এখন ক্লিন করার চেষ্টা করব। আমি কন্ট্যাক্ট ক্লিনার নিয়েছি। আপনারা খেয়াল করুন, এখানে কিছু টার্মিনাল দেয়া আছে যেটার সাথে বাইরের কোনো কানেক্টিং পয়েন্ট এসে কিন্তু এখানে পোর্টেবল কানেক্টেড হয় এবং এখান থেকে কিন্তু হটটি অন্য দিকে চলে যায়। সো এই পয়েন্টগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছি। এখন আপনারা খেয়াল করুন এটি ক্লিন করার পর এই সার্কিটটির অবস্থা কেমন ছিল, মানে এখন আপনারা খেয়াল করুন এটি ক্লিন করার পর সার্কিটটির অবস্থা কেমন দাঁড়ালো আর আগে কেমন ছিল। তো আমরা একটু মেপে দেখি কি অবস্থা।
আমাদের এটি মেকানিক্যাল কোনো পার্ট নেই যে এটাতে আমি কোনো প্রেস পড়বে, সে প্রেসের চাপের কারণে একটি কন্ট্যাক্ট আরেকটি কন্ট্যাক্টের সাথে লেগে যাবে। এটা পুরোটাই ইলেকট্রনিক্স কন্ট্রোল, সো এখানে এনওএনসি কোনো মেকানিক্যাল ফোর্সের কারণে ঘটবে না। তো আমি মনে করছি যে এটি আসলে ঠিক আছে, কিন্তু তারপরে তো আমাদের এটি যখন অপারেশনে থাকে তখন ম্যাক্সিমাম সময় এটি কিন্তু মিস করে যাচ্ছে। সো এই জন্য আমরা এটাকে চেঞ্জ করে ফেলেছি। এই যে দেখুন কত ময়লা এখানে, এগুলো পরিষ্কার করা দরকার। আমি চেষ্টা করছি এটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিতে, অর্থাৎ এটাকে আগের অবস্থায় নেওয়ার জন্য আবার আমি অ্যাসেম্বল করে ফেলবো। এই অংশটি এভাবে ছিল, আমি একটি দাগ দিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এরকম একটি মার্কিং করে নেওয়ার জন্য, যে এই ধরনের ডিভাইস খুললে হয়তো বা ভুলে যেতে পারি, সেই জন্য একটি দাগ দিয়ে নেওয়া হয়েছে। তো চলুন এবার এটাকে আমরা বসিয়ে ফেলি। সবচেয়ে ভালো হয় আমি এই অংশটি বের করে নিলে। খুবই সিম্পল, যে কেউ পারবে এটি। এবার আমরা এটিকে বসিয়ে দিই। ওকে, এই ছিল এটির টেয়ার ডাউন। তো আমি এটাকে আবার আগের মতো অবস্থায় ফিরে নিয়ে আসছি। এই যে ব্যাস, ওকে ডান। বোঝাই যাচ্ছে না এটাকে খোলা হয়েছে, আমি খুলেছি আবার এটাকে লাগিয়েছি। আপনারা দেখলেন এই ধরনের একটি ফেস সিকোয়েন্স মনিটরিং রিলে, বিশেষ করে এই মডেলটি CMPFS, এই মডেলটি আসলে কিভাবে ওপেন করতে হয় এবং ক্লোজ করতে হয়। এখানে ওনারা বলছে 11, 12, 21, 22 এই দুটো থাকবে এনসি অবস্থায়। তাহলে 11, 12 এনসি, 21, 22 এনসি। তো দেখা যাচ্ছে এটি এই অবস্থায় আছে, কিন্তু এটাকে যখন আমরা রান করি তখন কিন্তু এটি একটু পরে আমাদের এই কন্ট্যাক্টটা ছেড়ে দেয়, অর্থাৎ এটার যে মাঝখানে ইলেকট্রনিক্স কোনো কম্পোনেন্ট প্রবলেম থাকার কারণে এই জায়গাটার থেকে সিগন্যাল শিফট হয়ে যাচ্ছে। তো এই ছিল একটি ফেস সিকোয়েন্স মনিটরিং রিলের টেয়ার ডাউন বা ওপেনিং, বা এর ভিতরে কী আছে সেটার দেখা। এটাই ছিল এই ভিডিওর মূল উদ্দেশ্য। এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুল করবেন না, আর সাবস্ক্রাইব তো মাস্ট। তো দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।